আপনি একজন বই প্রেমী কিন্তু কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে এখনো পর্যন্ত আপনি আসেননি। আজকের আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ঘুরিয়ে দেখাবো কলকাতার ন্যাশনাল লাইব্রেরি বা ভারতবর্ষের জাতীয় গ্রন্থাগার। আপনারা এখানে কিভাবে আসবেন, টিকিট মূল্য কি রয়েছে, ওপেনিং টাইম কি এবং বিনামূল্যে এখান থেকে আপনারা কিভাবে বই নিতে পারবেন, সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন রয়েছি কলকাতার ন্যাশনাল লাইব্রেরির মেন গেটের ঠিক সামনে। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। তো আমি এখন কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি এবং এখানে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের একটি গভর্নমেন্টের আইডি কার্ড লাগবে। সেটি আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে এবং এখানে প্রবেশ করার জন্য কিন্তু প্রবেশ মূল্য কোনো কিছুই নেই, একদম বিনামূল্যেই আপনারা কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন। এবং রাস্তার দুধারে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সব গাছপালা কিন্তু এখানে ভর্তি রয়েছে এবং তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং তার মাঝেও এরকম বড় সাইজেরও গাছ রয়েছে। এখান দিয়ে হাঁটার সময় মনে হবে আপনি হয়তো রবীন্দ্র সরোবর লেকের মধ্যে দিয়ে হাঁটছেন, কারণ চারদিকে এত সুন্দর গাছপালা এবং শান্ত পরিবেশ। তো এবার আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসতে হলে আপনারা চলে আসতে পারেন যতীন দাস মেট্রো পার্কে নেমে ওখান দিয়ে হাজরা মোড় থেকে অটোরে করে চলে আসতে পারেন এই কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে। এবং হাওড়া বা শিয়ালদা থেকে আসতে হলে আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন এই আলিপুর আসার জন্য। আলিপুর চিড়িয়াখানার ঠিক কাছেই অবস্থিত এই কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, আর সামনেই উত্তোলন করছে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা এবং তার ঠিক সামনে রয়েছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। এই হলো কলকাতার ন্যাশনাল লাইব্রেরি মেন বিল্ডিং এটি। কিন্তু এখানে কিন্তু এখন আর বই থাকে না, এখন কিন্তু বইটাকে শিফট করা হয়েছে পাশের বিল্ডিং ভাষা ভবনে। তো চলুন ওপরে ওঠা যাক। এই কলকাতার জাতীয় গ্রন্থাগার হলো ভারতবর্ষের বৃহত্তম গ্রন্থাগার তথা দেশের সরকারি দলিলের রক্ষণাগার। 1836 সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নামে এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন এই লাইব্রেরির প্রথম মালিক। সেই সময় এটি ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। ভারতের গভর্নর জেনারেল লর্ড মেটক্যাপ ফোর্ট উইলিয়াম কলেজের লাইব্রেরির 4075টি বই এই গ্রন্থাগারে দান করেছিলেন। এই সময় বাংলা ইংরেজি দুই ভাষার বই এই গ্রন্থাগারে পাওয়া যেত, যা কিন্তু এখনো পর্যন্ত বর্তমান রয়েছে। ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ছিল কলকাতার প্রথম পাঠাগার। এই সময় কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তি এবং সরকার থেকেও অনুদান পেত এই ন্যাশনাল লাইব্রেরি। এই ন্যাশনাল লাইব্রেরির বিল্ডিংটি কিন্তু অনেকটি জায়গা জুড়ে বিস্তৃত এবং এর এরিয়াটা কিন্তু অনেক বড় এবং এর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বিল্ডিং। কলকাতার ন্যাশনাল লাইব্রেরির সঙ্গে মেটক্যাপ হলের কিন্তু একটি সম্পর্ক রয়েছে। সেটা কি, সেটা কিন্তু আপনারা এক্ষুনি জানতে পারবেন। 1891 সালে একাধিক সচিবালয় গ্রন্থাগারকে একত্রিত করে গঠিত হয় ইম্পেরিয়াল লাইব্রেরি, যাকে আমরা এখন মেটক্যাপে হল নামে জানি। সেটা কিন্তু আগে ইম্পেরিয়াল লাইব্রেরি ছিল। 1903 সালে 3 জানুয়ারি লর্ড কার্জনের প্রচেষ্টায় ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এবং ইম্পেরিয়াল লাইব্রেরিকে একসঙ্গে সংযুক্ত করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই সংযুক্ত লাইব্রেরিটি ইম্পেরিয়াল লাইব্রেরি নামে পরিচিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইম্পেরিয়াল লাইব্রেরির নাম পরিবর্তন করে জাতীয় গ্রন্থাগার রাখা হয় এবং এই গ্রন্থাগারটিকে স্থানান্তরিত করে এসপ্ল্যানেড থেকে বর্তমানে কলকাতার আলিপুরের বেলভেদের এস্টেটে স্থানান্তরিত করা হয়। এই গ্রন্থাগারের মধ্যে ভারতবর্ষের সকল ভাষার বই এবং জাতীয় ভাষার কমপক্ষে 15টি ভাষা রয়েছে এবং তার সঙ্গে 86,000 মানচিত্র এবং 3,200 পাণ্ডুলিপি রয়েছে। এবারে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ভাষা ভবনের দিকে। বর্তমানে এই লাইব্রেরির সব বইগুলো কিন্তু এই ভাষা ভবনের মধ্যেই রয়েছে এবং এই ন্যাশনাল লাইব্রেরির 5 নম্বর গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন তাহলেই কিন্তু ভাষা ভবনটা একদম কাছাকাছি হবে। আর এই ভাষা ভবনের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় সাইজের মূর্তি রয়েছে এখানে। আর এই দেখছেন ভাষা ভবন এবং এই ভাষা ভবন থেকে আপনারা যদি বই নিতে চান তাহলে কিন্তু এখানকার একটি মেম্বারশিপ কার্ড করতে হয়। এই মেম্বারশিপ কার্ডটি করার জন্য কিন্তু আপনাদের 1 টাকাও কোনো পে করতে হয় না। আপনারা কিন্তু একদম ফ্রিতেই এই মেম্বারশিপ কার্ড করতে পারবেন। তো কি করে করবেন চলুন তা জেনে নেওয়া যাক। এর জন্য আপনাদেরকে ন্যাশনাল লাইব্রেরির ওয়েবসাইটে যেতে হবে। আমি মোবাইল স্ক্রিনে ন্যাশনাল লাইব্রেরির ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের নাম, আধার কার্ড নাম্বার, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এগুলো দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে এই ন্যাশনাল লাইব্রেরিতে আসতে হবে আপনাদের সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এবং 2 কপি ফটো নিয়ে। এই অরিজিনাল ডকুমেন্টস গুলোকে চেক করার পর আপনাদের এখান থেকে কিন্তু মেম্বারশিপ কার্ড দেওয়া হবে এবং এই নিউ মেম্বারশিপ কার্ডের ভ্যালিড থাকে কিন্তু 3 বছর। 3 বছর পর আবার কিন্তু আপনাদের এই কার্ড কিন্তু রিনিউ করতে হবে। এবং এখানে কিন্তু একটি ক্যান্টিন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ক্যান্টিন এবং এই লাইব্রেরির ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন
করবেন তখন কিন্তু মোবাইল একদম অ্যালাও নয়। মোবাইলটাকে আপনাদের সুইচ অফ বা সাইলেন্ট করে ভেতরে প্রবেশ করতে হবে এবং লাইব্রেরির ভিতরে কিন্তু কোনো প্রিন্ট আউট কোনো কিছু অ্যালাও নেই। এবারে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই ন্যাশনাল লাইব্রেরির ওপেনিং টাইমিংটি। এই লাইব্রেরিটি সপ্তাহে 7 দিন 7 দিনই কিন্তু ওপেন থাকে। সোম থেকে শুক্রবার সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং শনিবার এবং রবিবার সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।